আসসালামু আলাইকুম। ছুটির দিন আসলে আমরা ভাবতে থাকি কোথায় যাওয়া যায় ঘুরতে। তো হঠাৎ করে ভাবলাম যে আমরা তাজমহল দেখতে চাই। এই তাজমহল কিন্তু আবার আগ্রার তাজমহল না। এটা হচ্ছে বাংলার তাজমহল আর পিরামিড। যেই কথা সেই কাজ। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। অল্প সময়ের মধ্যেই চলে আসলাম হচ্ছে এই বাংলার তাজমহল আর পিরামিডে। প্রবেশ পথ দিয়ে ঢুকে এই তো টিকিট কেটে নিলাম ২ টা। আর এখানে কিন্তু টিকিট তাজমহল আর পিরামিড যদিও এটা আলাদা আলাদা জায়গায়, কিন্তু আপনি কিন্তু এক টিকিট দিয়ে তাজমহলও দেখতে পাবেন, পিরামিডও দেখতে পাবেন। আর টিকিট হচ্ছে বাহ! জনপ্রতি ১৫০ টাকা করে। এটা হুম, ঢোকার মুখে দেখবেন যে ২ টা রাজা রানী ২ জন আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। মানে বাহিরের দিকেই এন্ট্রান্সে আরকি অনেক ফুলের বাগান রয়েছে। ভালোই লাগলো। তারপরে যে ঢুকে পড়লাম মেইন তাজমহল দেখতে। এই যে ঢোকার মুখে দেখুন আমাদের আসল আকর্ষণ তাজমহল। আসলে এখানে আমি আগেও এসেছিলাম, আমার হাসব্যান্ডও আগে এসেছে। কিন্তু এবারই ১ম আমি স্বামী সন্তান নিয়ে আসলাম। তো ওয়েদারটাও কিন্তু একটু ঠান্ডা, ঠান্ডা ছিল। কোনো রোদ ১ম দিকে ছিল না। ভালোই লাগছিল। এই যে ঝর্ণা প্রবেশপথে ভালোই লাগছিল। মানে ছোটখাটো একটা জায়গার মধ্যে জায়গাটা কিন্তু অনেক সুন্দর করেছে। পাশ দিয়ে ফুলের বাগান রয়েছে। এই যে হুম। রেস্ট হাউস, এখানে চাইলে আপনি রেস্টও নিতে পারবেন। তার নিচে রয়েছে ওয়াশরুম। আর এই যে ঝর্ণাগুলো, এগুলো মনে হচ্ছে যে এই তাজমহলের শোভাটাকে বাড়িয়ে দিয়েছে। পাশে ছিল ফুলের বাগান। খুব ভালো লাগছিল খুব। ঢুকেই আমরা আসলে নামাজটা পড়ে নেই। কারণ নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল। আর এরপর হচ্ছে আমরা আস্তে, আস্তে ঘুরে, ঘুরে দেখলাম জায়গাটাকে। আ একটু ফটোশুট করলাম। দেখুন আপনারা যে জায়গাটা কিন্তু সুন্দর। যারা, যারা গিয়েছেন তারা তো জানেনই যে জায়গাটা কতটা সুন্দর। আর যারা যাননি তারা অবশ্যই কিন্তু যাবেন। ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটা সুন্দর প্লেস। এখানে কিন্তু আপনারা চাইলে সারাদিনের জন্যও যেতে পারেন। কোনো সমস্যা নেই। রান্না-বান্না করে নিয়ে যেতে পারেন। কোনো প্রবলেম নেই। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু অনেক দূর থেকে পিকনিকে এসেছিল লোকজন। তো এই তো সবাই ঘুরছেন যার, যার মতো করে। জায়গাটা মোটামুটি পরিষ্কার ছিল। এই যে হচ্ছে গম্বুজ দেখা যাচ্ছে। ওয়েদারটা খুব ভালো ছিল। কারণ রোদ যদি পড়তো তাহলে অনেকটা গায়ের মধ্যে পড়তো। যেহেতু রোদ ছিল না তাই ঘুরে খুব মজা লাগছিল। এটা হচ্ছে নিচের দিক। আমরা অলরেডি তাজমহলের সামনে থেকেই তুলছি এই শটগুলো। ভালোই লাগছিল। সবগুলো মানুষই ছবি তুলে নিচ্ছিল বাংলার তাজমহলের। আপনারা যারা আমার মতো গরিব মানুষ আছেন তারা কিন্তু এই গরিবের বাংলার তাজমহল ঘুরে আসতে পারেন। ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের আগ্রার তাজমহল দেখার শখ কিছুটা হলেও মিটবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ঠিক আছে? এবং আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো আগ্রার তাজমহল আমি ঘুরতে যাব। কিন্তু এই মুহূর্তে তো আর পসিবল হচ্ছে না। তাই ভাবলাম যে আমরা আগ্রার তাজমহল তো হচ্ছে না, তাই আমরা বাংলার তাজমহলটাই ঘুরে যাই। এবং এসে কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই যে তাজমহলের উপরের দিকটা কি সুন্দর। এই গম্বুজগুলো কিন্তু অনেক ভালো লাগছিল। আসলে তাজমহল সামনে থেকে মানে সামনের থেকে দেখার থেকে আরকি, মানে যদি দূর থেকে দেখেন পুরো ভিউটা যখন দেখবেন তখন কিন্তু আপনার অনেক ভালো লাগবে। অনেক ভালো লাগছিল। আমরা আরো কিছুক্ষণ সময় এখানে কাটালাম। আর এরপরে ভাবলাম যে আমরা পিরামিড দেখতে চলে যাই। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা মুখ দিয়ে বের হয়ে কিছুটা দূর আরকি এই পিরামিডটা আরো কিছুটা দূরে অবস্থিত। তো ওখানে চলে গেলাম। এই যে এটা পিরামিডে ঢোকার পথ। তো এখানেও মোটামুটি ভালোই গাছপালা ছিল। আর এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে ঢোকার মুখ। পাশে যে বড় একটা মানে দেখতে পাচ্ছেন অডিটোরিয়াম, ওটার মধ্যে ওইটা কিন্তু অ্যাকচুয়ালি অডিটোরিয়াম না, ওটার মধ্যে সিনেমা হয়। আ 'ক্ষুদিরামের ফাঁসি' নামে একটা মুভি, এটা কিন্তু প্রতিদিনই ওরা ছাড়ে। প্রতি শুক্রবার, শনিবারে। এই যে ওয়েলকাম জানাচ্ছে ২ টা মূর্তি। এখানে মোটামুটি আ অনেক মূর্তি দেখলাম আমি। আসলে পিরামিড যেহেতু এটা একটা মানে মিশরীয় সভ্যতার সাথে জড়িত। তো ওরা এই পুরো জায়গাটাকে একটা মানে অন্যরকম একটা ভাইব এনেছে এই জায়গাগুলোর মধ্যে। যখন আপনি ভেতরে ঢুকবেন তখন কিন্তু নিরিবিলি জায়গাটা কিন্তু অত মানুষ না, অত ক্রাউডি প্লেস না। কিন্তু তারপরেও ঢোকার পর দেখবেন যে আপনার শরীরটা কেমন জানি ছমছম করছে।
তো যাই হোক, এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগে রাজা বাসাদের শুটিং চলতো, আমরা যে বাংলা সিনেমাগুলো দেখেছি। আর এখন আপনাদেরকে দেখাবো বেহুলার বাসর ঘর। এখানে দুইটা মূর্তি রয়েছে, মানে এমনভাবে দেখাচ্ছে যে এখানে বেহুলা বাসর ঘর করছে। রুমটা কিন্তু অনেক বড় ছিল। আর এই যে একটা শহীদ মিনার আমরা দেখতে পাচ্ছি, ঘোড়ার মধ্যে একটা মানুষ বসে আছে। আর এখানে দেখা যাচ্ছে ক্ষুদিরামের ফাঁসি, ফাঁসির যে মঞ্চটা সেটা কিন্তু পুরোটাই এখানে তুলে ধরেছে। এই জায়গাটাও কিন্তু ছবি তোলার জন্য অনেক অনেক প্লেস আছে এখানে। আপনি চাইলে যে কোনো জায়গায় ছবি তুলতে পারবেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে আর মানে রাজমণি পিরামিডের আরেকটা হচ্ছে সুন্দর জায়গা এই পিরামিডের ভেতরে আর কি। মানে আপনি চাইলে অনেক পাখিদের সাথে সময় কাটাতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। এখানে কিন্তু আগে আরও পাখি ছিল। আচ্ছা, আপনাকে ঢোকার সাথে সাথেই কিছু খাবার দেবে পাখি একটা প্লেটের মধ্যে। তখন দেখবেন আপনার হাতের উপর অনেকগুলো পাখি এসে ঝাঁপিয়ে পড়েছে। এই ফিলিংসটা কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে খরগোশ দেখতে পাচ্ছি, এখানে আগে আরও পাখিদের কালেকশন ছিল, কিন্তু দিন দিন কেমন জানি বিলুপ্ত হয়ে যাচ্ছে পাখিগুলো। পাখিদের সংখ্যাও কমে যাচ্ছে। ও আচ্ছা, বলতে ভুলে গিয়েছিলাম, পাখিদের ওখানে ঢুকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই 20 টাকার টিকিট কিনে ঢুকতে হবে। আর এটা হচ্ছে আরেকটা জিনিস, একটা মিনি জাদুঘরের মতো। এখানে কিন্তু বাংলা চলচ্চিত্র আগে যেভাবে তৈরি করা হতো, যেই সব টুলস দিয়ে, মেশিন দিয়ে, সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করা আছে। আপনি চাইলে ঘুরে দেখতে পারেন। তার এক পাশে অবশ্য অ্যাকোরিয়ামও আছে, সেটাতে আমরা মানে সেটা শর্ট নিতে আমরা ভুলে গিয়েছিলাম, তুলতে পারিনি। এটাই হচ্ছে, এই পর্যন্তই তুলেছিলাম আর কি। এই হচ্ছে আসল পিরামিড। এই পিরামিডের মানে ভেতর ঢুকলে, ঢোকার পর ট্রাস্ট মি, আপনি যদি একা ঢোকেন আপনার নিশ্চিত ভয় লাগবে। আমরা যখন ঢুকছিলাম তখন কিন্তু গাটা ছমছম করছিল, কারণ নিচের দিকে কেউ ছিল না। ভাবছিলাম এটার মধ্যে কী আছে, কী হতে পারে, আবার মুভিটা বিকি না, মানে খুব ভয় লাগছিল। তো ঢোকার পরে যেই কথা সেই কাজ, আসলে যেই ভাবা সেই কাজ, দেখলাম যে অনেকগুলো মূর্তির মতো শুয়ে আছে মমি। আমার কিন্তু অনেক ভয় লেগেছে, অনেক ভয় লাগছিল, মানে একদম সমস্ত শরীর ছমছম করছিল। পরে আমার হাজব্যান্ড বললো, আরে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো তো রিয়েল মুভি না, এগুলো জাস্ট এমনভাবে মানুষকে ভয় দেখানোর জন্য এগুলো করেছে, যে আকর্ষণের জন্য মানুষ এগুলো দেখার জন্য তো আসবে এখানে। তো সংরক্ষণ করে রেখেছে ফেক মুভি। আর এই যে এটা হচ্ছে বাহিরের দিকটা। আসলে এখানে যদি আপনি ছবি তুলতে চান তাহলে কিন্তু দারুণ একটা জায়গা। ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস হচ্ছে এই তাজমহল আর পিরামিডের এই জায়গাটা। বাহিরে দেখুন কি সুন্দর বাগান বিলাস চলছে। খুব সুন্দর লাগছে কিন্তু। আকাশটাও একটু মেঘলা, মেঘলা আকাশ। আকাশ দেখতে, দেখতে আর ভাবলাম যে একটা আইসক্রিম খাই। আইসক্রিম খেতে, খেতে আমরা বাসায় চলে গেলাম। যাই হোক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।